সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আপনাদের ফুল দর্শন করাচ্ছি আমার সাথে সাথে। আমার বাবার বাড়িতে এই গাছটি আছে, এত সুন্দর গাছ, ভরে ফুল। ভাই পাঠিয়েছে, কখনো গিয়ে আমার এখনও চাক্ষুষ দর্শন হয়নি। যাই যখন হয়তো ফুলগুলো ঝরে গেছে কিংবা ফোটার আগে, তো এইবারে যাবো, গিয়ে চাক্ষুষ করব। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু পাঠাই, দেখাই। পিঙ্ক আর সাদাতে অপূর্ব সুন্দর, কি নাম জানি না। আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে ছিল গাছটি, ওখান থেকেই বীজ এনে ভাইয়ের বউ লাগিয়েছে। বীজ না চারা গাছ ঠিক বলতে পারবো না, দেখি আমিও যদি পাই এনে লাগিয়ে যদি কিছু করতে পারি। এত সুন্দর, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কালকে তো লাইটিংটা হয়েছে, লাইটগুলো লাগানো হয়েছে, চলুন লাইটগুলো আপনাদের সঙ্গে দেখাই। এই সেই কালকের শেড, রাত্রিবেলা হলে তো লাইটিংটা বেশ ভালোই লাগে, তাই না? আমার ঘড়ি কিন্তু এখন 6:35 বলছে, কিন্তু এখন 6:35 না, এখন বাজে 6:15। আমার ঘড়ি এতটাই ফাস্ট থাকে, কেননা কাজকর্মে অফিস কাছারি যেতে যতটা সুবিধা, ঠিক সময় পৌঁছানো যায়। ভালো হয়েছে বন্ধুরা লাইট শেডটা। সব ঘরগুলো একটু দেখাই, চলুন। সিটিং রুমটা পরে দেখাচ্ছি। মা দুর্গার এখানেও এই লাইটটা অনেক দিন ধরে খারাপ হয়েছিল। এখানে মা দুর্গার, এখানে মা দুর্গাকে এখানটা এনেছিলাম সায়েন্স সিটির উল্টো দিকে মিলন মেলা তখন বসতো না, আজ থেকে প্রায় 20 বছর আগে এনেছিলাম। কত সুন্দর না মা দুর্গা সপরিবারে। আমি আবার সাজিয়েছি এই সব গয়নাগাঠি দিয়ে। আমাদের কর্তাগিনীর গিয়ে এত ভালো লেগেছিল যে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এটা কাচ দিয়ে বাঁধাবো ভেবেছিলাম, কিন্তু দোকান থেকে বললো এত ভারী, তো কাচ দিলে তো আরও ভারী হয়ে যাবে। সেই জন্য সেটা আর করেনি। মোটা মোটা যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকগুলো থাকে সেইগুলো দিয়ে এটাকে মুড়ে রাখা হয়েছে। কেমন সুন্দর দেখবেন বলবেন। এখানে হলো ছেলের ঘরটা, একই শেড, 3টে বেডরুমে একই রকম শেড লাগানো হয়েছে। এখানে এবার যাবো, এবার ঠাকুর ঘরে। এখন ঠাকুরেরই ঘর এটা, দেবো সন্ধ্যা টন্ধ্যা দেবো, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। একই রকম শেড। ওয়েদারটা এখন যা গরম গরম না, তাও এখনও অবধি ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে, চাদরটা গায়ে দিয়ে শুতে হয়, কিন্তু পাখাটাও ছাড়তে হয়। আমার কালকের লাইটিংয়ের প্রধান আকর্ষণ আমার এই ফিটিং রুমটা মনোমতো করে সাজিয়েছি, লাইটিংয়ে। এখানে তো ছিলই, এইখানে শেডটা একটু আলাদা। এখানে হলো একটু লাইট, নানান কালারের, মাল্টি কালারের। এই হলুদ নিচে ছোট ছোট লাইটগুলো ছিল, কিন্তু এই তলাটা একটু অন্ধকার থাকতো, তাই এখানেও 2টো লাইট দেওয়া হয়েছে। তারপরে এখানে লাইটটাও গেছিলো খারাপ হয়ে। এই লাইটগুলো বেশি দিন টেকে না, চাইনিজ লাইট না, তাও এটা দেওয়াতে এই কোণাটা একটু আলো পড়ে, অন্ধকার হয়ে থাকে। কারণ এখানে তো এই পিলারটা রয়েছে, আসলে আমাদের এখানটায় ছিল বারান্দা ওই পাশটায়, কিন্তু আমরা বারান্দা রাখিনি, ভেঙে এই জায়গাটা ওপেন করে নিয়েছি, নাহলে জায়গাটা ছোট হয়ে যায়। তারপরে এই কোণাটাকেও এই সুন্দর করে সাজিয়েছিলাম। এই ছোট্ট জিনিসটাও কত সুন্দর না, ভাল লাগে। কত কিছু এখন বেরিয়েছে। এর ওপরে তো কর্পূর দিয়ে রেখেছি, গন্ধ বেরোবে সুন্দর। আর আমার ঘরের প্রধান আকর্ষণ জগন্নাথ দেব আর কৃষ্ণ ঠাকুর। এই যে হঠাৎ করে কৃষ্ণ ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুরকে পাওয়া। এই দেয়ালটাতে একটু সাজাবার ইচ্ছেই ছিল, কেননা সেই দেখিয়েছিলাম না আমার এখানে ছিল, দেখাই। এই যে এখানে হলো কৃষ্ণ ঠাকুর যুদ্ধ করতে যাচ্ছে, অর্জুন, কৃষ্ণ ঠাকুর সারথি। তা সবাই বলছে যে ঠিক না,
যুদ্ধক্ষেত্রে যাওয়া ছবি ঘরে রাখা ঠিক না, এটাও পুরো নিখুঁত হাতের কাজ। দেখুন সব তুলসীর বিটস, তারপরে সুতো দিয়ে দিয়ে কাজ করা পুরো জিনিসটা এত সুন্দর। আমাদের ওয়াল হ্যাঙ্গিং এটা ছিল, আর বেশ এটা একটা দামি জিনিস, বুঝতেই পারছেন কত বিশাল বড়। তো সবাই বললো সিঁড়িতে রাখলে তাও ঠিক রাখবে। আমার একটু সাজানোর শখ, দেয়ালের এই জায়গাটা স্টিকার দিয়ে নিয়ে দিয়েছি। আমার সিঁড়িও সাজাতে ভালো লাগে। এইগুলো আইস স্কেটিং থেকে কিনেছিলাম। এইখানটা তো সাজিয়ে দিয়েছি। এই হলো আমার সিটিং রুম। এবার তার এই দেয়ালটা ছিল ফাঁকা। তারপরে আমরা যখন পুরী গেলাম, পুরীর ভিডিওগুলোও দেবো আপনাদের সঙ্গে, শেয়ার করব পুরীর ভিডিও। তখন পুরীতে গিয়ে এই জগন্নাথ দেবকে ভালো লেগেছিল, তাল পাতার ওপরে কাজ করা, দেখবেন কী সুন্দর ছিল। একটা হলো কাপড়ের ওপরও আঁকা ছিল, আর একটা তাল পাতার ওপর। ভাবলাম তাল পাতারটা দিই, এত দাম চায়, অনেক দরদাম করে এনেছি। কিন্তু তারপরে দেয়ালটা ফাঁকা ছিল, হঠাৎ করে রাধাকৃষ্ণকে পেয়ে গেলাম। আমি বললাম সুন্দর করে একটা বাঁধিয়ে দাও। কেমন হয়েছে বন্ধুরা বলবেন। রাধারানী তো তার পছন্দের নীল রং পরেই সেজে আছে, আর কৃষ্ণ ঠাকুরও রাধারানীর পছন্দের রঙে সেজে উঠেছে। এখানে একটু হাইলাইট করার ইচ্ছে ছিল, কর্তা বলল ঠিক আছে। তারপরে আমার এখানে খুব সুন্দর সেজে উঠেছে, তো ভালো লাগে। একটু ঘরটা যখন বড় লাইটগুলো নিভিয়ে দেবো তখন আরও সুন্দর লাগবে। বড় লাইটটা নিভিয়ে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে না? এই হলো আমার সিটিং রুম। চাটা খাওয়া হয়ে গেছে, আরাম কেদারায় বসে একটু চা খেলাম। খেয়ে তারপরে এবারে যাব সন্ধ্যা দিতে। আর এই যে আমাদের ঐতিহাসিক বাজে কথা বলবো না, বাজে কথা শুনবো, দেখবো না, মানে বাজে জিনিস দেখবো না, বাজে কথা ভাববো না, বাজে কথা শুনবো না। ছোট্ট ছোট্ট চারটে চাইনিজ পুতুল। তাই বন্ধুরা, এই যে কামধেনুটাও এনেছিলাম পুরী থেকে, কি সুন্দর না? এই জগন্নাথ দেবও এনেছিলাম পুরী থেকে। ঘর সাজাতে আমার তো ভীষণ ভাল লাগে, আর সবচেয়ে আমার বিশেষ করে ভাল লাগে এইসব শোপিস। এই 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 ছোট্ট বুদ্ধটা আমার নাতি আমায় দিয়েছে। কি সুন্দর। ওরা একটা কোথায় যেন ঘুরতে গেছিলো, ভুলে গেছি, সেখান থেকে এনে দিয়েছে। যাই, এখন তো সন্ধ্যা দিতে যাব। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সুস্থ থাকবেন, একে অন্যের খেয়াল রাখবেন, আর একটু সাপোর্ট করবেন। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটু কমেন্টে জানাবেন। নতুন বন্ধুরা একটু আমার চ্যানেলে আন্তরিক স্বাগত আপনাদেরকে। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ততক্ষণ আসি, সবাই খুব ভালো থাকবেন। রাধাকৃষ্ণ জগন্নাথ দেবের আশীর্বাদ সবার উপর বর্ষাক। আজকের মতো আসি, টাটা, শুভরাত্রি।